সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম প্রথম অধ্যায়ের অভিজ্ঞতা 3 আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল নিয়ে আলোচনা করছি। এই অধ্যায় থেকে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন কী কী আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ইতিমধ্যে জেনেছো যে তোমাদের বহু নির্বাচনী প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 1 নম্বর করে দেওয়া হবে। চলো তোমাদের প্রথম অধ্যায় থেকে অভিজ্ঞতা 3 এই অধ্যায় থেকে তোমাদের কী কী বহু নির্বাচনী প্রশ্ন শিখতে হবে আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে দিয়েছি বিষ্ণু ভক্ত রাজা কে ছিলেন। তোমাদের ক, খ, গ, ঘ এইভাবে দেওয়া থাকবে। তোমাদের যেটি সঠিক উত্তর সেটি তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। বিষ্ণুভক্ত রাজা ছিলেন হচ্ছে ভরত। 2, সাধনার ফলে রাজা ভরতকে কি বলা হয়? উত্তর হলো মুনি ভরত। এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নাও। 3 নাম্বার, রাজা ভরত সাধক ভরত হলেন কিভাবে? সাধনার ধারা। এরপরে 4 নাম্বার দিয়েছে রাজা ভরত কোন পশুকে জল পান করতে দেখলেন? উত্তর হলো হরিণ। 5, ভরত মুনিকে পরবর্তী জন্মে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হলো কেন? উত্তর হলো হরিণ শিশুর চিন্তা করে দেহ ত্যাগ করায়। এরপরে 6 নম্বর দিয়েছে জাতিস্বর বলতে কি বোঝায়? জাতিস্বর বলতে বোঝায় যাদের পূর্বজন্মের কথা স্মরণে থাকে। এরপরে দিয়েছে 7 নম্বর, রাজা ভরতকে জড়ভরত বলার কারণ কোনটি? জড়ের মতো থাকতেন তাই। এরপরে 8 নম্বর দিয়েছে কোনটি মানুষকে অবশ্যই ভোগ করতে হয়? উত্তর হলো কর্মফল অবশ্যই মানুষকে ভোগ করতে হবে। 9 নম্বর দিয়েছি কর্মবাদের সাথে কার নিবিড় সম্পর্ক রয়েছে? উত্তর হলো জন্মান্তরের। 10, খারাপ কাজ করলে আমরা কোন রূপ জন্মলাভ করব? উত্তর হলো খারাপ রূপে। 11, যে কোনো ধর্ম কিসের উপর দাঁড়িয়ে থাকে? ধর্ম বিশ্বাসের উপর যে কোনো ধর্ম দাঁড়িয়ে থাকে। 12 নম্বর, আত্মার কি নেই? আত্মার জন্ম মৃত্যু নেই। 13, শুধু এক দেহ থেকে অন্য দেহে গমন করে কোনটি? আত্মা। 14, জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন কে? উত্তর হলো আত্মা। 15, হিন্দু ধর্মে দুটি প্রধান বৃত্তি কি কি? হিন্দু ধর্মের দুটি প্রধান বৃত্তি হলো কর্মবাদ ও জন্মান্তরবাদ। 16 নম্বর দিয়েছি কর্মের সঙ্গে কিসের সম্পর্কযুক্ত? উত্তর হলো কর্মফল। 17, জন্মান্তর ও কর্মফল সম্পর্কে কোথায় বর্ণিত আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতায়। 18, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রাণ পুরুষকে শ্রীকৃষ্ণ। 19, বাসাংশী শব্দের অর্থ কী? বাসাংশী শব্দের অর্থ হলো কাপড়। এরপরে 20 নাম্বার দিয়েছি বিহায় শব্দের অর্থ কী? বিহায় শব্দের অর্থ হলো পরিত্যাগ করা। 21, দেহি শব্দের অর্থ কী? দেহি শব্দের অর্থ হলো আত্মা। 22, জীবের পুনর্জন্ম হয় কিভাবে? কর্ম অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় অভিজ্ঞতা 3 থেকে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন মোট দিয়েছি 22টি। এই 22টি বহু নির্বাচনে যদি তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষা 100% এগুলো থেকে তোমাদের কমন আসবে। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে অত্যন্ত ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।